আইসিসি এই মুহূর্তে এমন এক মুডে আছে যে মনে হচ্ছে তারা ক্রিকেটের বোর্ড নয়, পাড়ার সেই কড়া মাস্তান যে বলছে খেলতে আসবি, না আসলে দেখে নেব। পাকিস্তানকে নাকি ইতিমধ্যেই পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপে না এলে শুধু ম্যাচ মিস করবে না, সঙ্গে সঙ্গে মানিব্যাগ, সম্মান, ভবিষ্যৎ আর আত্মসম্মান সব একসাথে ছিনতাই হবে। জরিমানা এমন হবে যে ক্যালকুলেটরও কাঁদবে, সম্প্রচার সত্য উধাও, স্পন্সররা বলবে ভাই আমরা পরে কথা বলবো, আর পিএসএল সেটার ভবিষ্যৎ তখন কুয়াশার মধ্যে হারিয়ে যাবে, ঠিক বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের মতো। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ভাবছে বাংলাদেশের সঙ্গে যদি এমন হয় আমাদের চুপ থাকা কি উচিত? ব্যাস, সেখান থেকে জন্ম নিল নৈতিকতার ঝড়। পিসিবি হঠাৎ করেই নিজেকে মানবাধিকার সংগঠন ভেবে বসেছে। তারা বলছে আইসিসি বাংলাদেশের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে, মানে নিজের সন্তানদের জন্য বিরিয়ানি আর বাংলাদেশকে শুকনো মুড়ি। এই অবিচারের প্রতিবাদে নাকি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে। শুনলে মনে হতে পারে ক্রিকেট নয়, কোনো বিপ্লবী আন্দোলনের ঘোষণা। বোর্ড প্রধান মহসিন নকভি তো একেবারে সিরিয়াস মুডে। তিনি নাকি সরকারের সঙ্গে এক প্রস্ত আলোচনাও সেরে ফেলেছেন, মানে দেশের বড় বড় সমস্যা বাদ দিয়ে এখন মূল আলোচনার বিষয় বিশ্বকাপ খেলবো না খেলবো না। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছে। কল্পনা করুন দৃশ্যটা, প্রধানমন্ত্রী বসে আছেন আর পাশে ক্রিকেট বোর্ডের কর্তা বলছেন স্যার আইসিসি খুব বাজে আচরণ করছে। প্রধানমন্ত্রী হয়তো মনে মনে ভাবছেন এই জন্যই কি ডাকা, কিন্তু সমস্যা হলো যতই আবেগ দেখানো হোক না কেন বাস্তবতাটা একটু কঠিন। বিশ্বকাপ বয়কট মানে পাকিস্তান ক্রিকেটের নিজের পায়ে কুড়াল মারা। সেটা বুঝতে পেরেই একের পর এক প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন বোর্ড কর্তা লাইনে দাঁড়িয়ে সতর্কবার্তা দিচ্ছেন।